কলিজা দিয়ে মুগ ডাল। সকালের নাস্তা রাস্তায় পরোটার সাথে আবার ভাত দিয়েও খাওয়া সুন্দর একটা ডিশ কলিজা দিয়ে মুগ ডাল। হ্যাঁ, যা যা লাগছে: মুগ ডাল 1 কাপ, 200 গ্রাম কলিজা, তেজপাতা 2টি, বড় এলাচ 2টি, ছোট এলাচ 5-6টি, গোলমরিচ 6-7টি, লং 5-6টি, 2 টুকরো দারচিনি, পেঁয়াজ কুচি 3টা, কাঁচামরিচ 4-5টি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়ি 1 চা চামচ, ধনের গুঁড়ি 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, হলুদের গুঁড়ি আধা চা চামচ, সব রকম গরম মশলা, জিরা, তেলে গুঁড়া করা 1 চা চামচ। চুলোটা জ্বালিয়ে দেই। একটা নন স্টিকে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব। পাত্রটা গরম হওয়ার পরে মুগ ডালটা দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে পাত্রটা গরম হওয়ার জন্য। তারপর গরম হয়ে গেছে, ডালটা ঢেলে দিচ্ছি আমি। 2 মিনিট লাগলো না গরম হতে? হ্যাঁ, নন স্টিক একটু গরম হতে সময় লাগে আসলে। ডালটা ভেজে নেওয়ার কারণ এই মুগ ডালটা ডাইরেক্ট দিয়ে দিলে গলে যায়, একটা দানা দানা যে ভাবটা সেটা থাকে না। নাড়তে হবে সবসময়। হ্যাঁ, এটা সবসময় নাড়তে হবে। আর ভাজাটা হয়েছে কিনা এটার একটা খুব সুন্দর একটা উপায় আছে বোঝার, সেটা হচ্ছে যখন একটা মুগ ডালের গন্ধ বের হবে তখন বুঝতে হবে এটা ভাজাটা হয়ে গেছে। আনুমানিক কিরকম সময় লাগতে পারে এটা ভাজতে? তাও 3-4 মিনিট লাগবে নন স্টিকে। আর যদি আপনারা এমনি পাত্রে করেন, যেটা অ্যালুমিনিয়ামের পাত্র বলে, তাহলে আরো অল্প সময়ে হয়ে যাবে। একটা খুব সুন্দর গন্ধ বের হয়েছে, আরো গন্ধ বের হবে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আর ডালটা একটু রেডিশ কালার হয়েছে, লাল লাল হয়েছে, তার মানে ডালটা আমার হয়ে গেছে প্রায়। বেশি ভাজলে তো আবার কালো হয়ে যাবে। কালো হয়ে যাবে, অনবরত নাড়তে হবে, নাহলে কিছু ডাল পুড়ে যাবে, কিছু কাঁচাই থেকে যাবে। হয়ে গেছে আমার ডালটা। চুলাটা বন্ধ করে দিচ্ছি, ধুয়ে নেব, ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, তেল দিচ্ছি গোল চামচের 2 চামচ মতো, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত সবসময় নাড়তে থাকতে হবে। হ্যাঁ, সবসময় নাড়তে থাকতে হবে, আর পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে। না নাড়লে আবার একদিকে সেদ্ধ হবে, আরেকদিকে হবে না, বা একদিকে পুড়ে যাবে, আরেকদিকে কাঁচা থেকে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, ছোট এলাচ, দারুচিনি ছিল, সব গোটা মশলা যেগুলো ছিল সেগুলো। সুন্দর একটা বাদামি রং এসছে, আর গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। একটু জালটা কমিয়ে দিতে হবে। এখন আমি জালটা কমিয়ে দিয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায়। মাখাতে হবে। হ্যাঁ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, তেলটা উপরে উপরে চলে এসছে। ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভাজার পরে ঠান্ডা করে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার ডাল আর কলিজাটা ভালো করে কষাতে হবে, মিনিট 2 কষাতে হবে। জালে কি পুরো পরিবর্তন করতে হবে? জালটা মিডিয়াম আঁচে রাখতে। জালটা আমি আগেই কিন্তু একটু কমিয়ে নিয়েছি। তখন থেকে কিন্তু কমানোই আছে। হ্যাঁ,
কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি। একটু নেড়ে ডালগুলো সব এক জায়গায় করে দিতে হবে। 3-4 মিনিট মতো এটা রান্না করতে হবে মিডিয়াম আঁচে। ঢাকনাটা খুলে দেই, নেড়ে দিতে হবে একবার, আবার মিনিট 2 রান্না করতে হবে। মোট রান্না করতে আমাদের কিরকম সময় লাগতে পারে? এটা সম্পূর্ণ রান্না হতে আসলে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। অল্প একটু পানি দিয়ে এবার ডালটাকে ভালো করে কষাতে হবে। পানি আরো লাগবে না? পানি আমি একটু কষাবো আগে, তারপরে পানি দিয়ে তারপরে পানি দিব। 1.5 থেকে 2 মিনিট কষালেই আসলে হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানিটা দিই। পানিটা একটু বেশি দিতে হবে, ডালটা সিদ্ধও হবে, আবার একটু ঝোল ঝোলও। রান্নায় অনেক পানি লাগলো যেটা দেখলাম। ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে। ডাল, মাংস, কলিজা প্রায় 2 কাপ মতো পানি দিতে হবে। ঢেকে দিচ্ছি, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। চলে এসছে, ঢাকনাটা খুলে দিই। কাঁচামরিচগুলো ঠিক এভাবে আগাটা একটু ভেঙে ডালে দিয়ে দিতে হবে। ঝালটা বেরোবে কিন্তু বিচিগুলো বের হবে না। আর আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো রান্না করতে হবে, করে আমি চুলাটা বন্ধ করে দেবো। ডালটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা বাটিতে ডালটা তুলে দিচ্ছি। তোলার সময় খেয়াল রাখবেন গরম মশলা, কাঁচামরিচ এগুলো যেন না ওঠে। সবসময় প্লেটে একটু বিরক্তই লাগে এই মশলাগুলো, দেখতেও বাজে লাগে। বাসায় অবশ্যই রান্না করবেন, কেমন হলো জানাবেন। আমাদের ব্লগের নিচে কমেন্টের ব্যবস্থা আছে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।